বন্ধুত্ব সংসারের সব থেকে বড় সম্পর্ক এই বন্ধুত্ব। জীবনে মা, বাবা, ভাই, বোন এইসব সম্পর্ক আমরা বাঁচতে পারি না, কারণ এগুলি আমরা জন্মের সাথেই পাই। কিন্তু বন্ধুত্ব একটাই এমন সম্পর্ক যেটা আমরা বাছাই করতে পারি, যা আমরা বানাই, যা আমরা এগিয়ে নিয়ে যাই। তাই এই বন্ধুত্ব নিয়ে গর্ব করুন। যাকে আপনি বন্ধু বেছেছেন তাকে নিয়ে গর্ব করুন। যদি আপনারা দুজনে একসাথে থাকেন তাহলে সেটা নিয়ে গর্ব করুন। যদি আপনার বন্ধু জীবনে এগিয়ে যায়, সফলতা পায়, তাহলে গর্ব করে বলুন, এই সফল মানুষটি আমার বন্ধু। যদি আপনার বন্ধু কোনো কারণে পিছিয়ে পড়ে, কোনো বিপদে পড়ে যায়, তখনও গর্বের সাথে তার পাশে দাঁড়িয়ে বলুন যে নমস্কার শ্রোতা বন্ধুরা, মন ব্লকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনাদের জীবনে সাফল্য এনে দিতে সাহায্য করবে। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চলুন মূল প্রসঙ্গে যাওয়া যাক। এই সম্পর্ক হলো গুরু এবং শিষ্যের। গুরু হলেন ধনুকের সেই প্রত্যঞ্চার মতো, যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন, তাকে নিজের লক্ষ্য ভেদ করতে দেন, আর সর্বদাই কঠোর হয়ে থাকেন যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয়। ধন্য হলেন এমন গুরু, যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন, নিজের শিষ্যকে, নিজের বাণকে। তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন, সর্বদা তাদের সম্মান করবেন, সর্বদা তাদের ভালোবাসবেন, কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জলে জলকেলি করতে কে না ভালোবাসেন? আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে, কোনো নদীতে, জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে, তাই তো? এবার বলুন, আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাবার সাহস রাখেন? কে আছেন এমন? এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন। আমরা পার পছন্দ করি, জলকেলি করতে ভালোবাসি, কিন্তু পাড়ের কাছে, সমুদ্রের ঢেউয়ে নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দিন এই পারের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব, সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব। পার আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সুরক্ষিত রাখে, কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে। তাই এই পারের মায়া ত্যাগ করুন আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, তারপর দেখুন কি হয়। সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে আর ভালোবেসে বলবে, রাধা রাধা। মানুষ যখনই নিজের জীবনে নতুন কিছু করতে যায় তখন ভয়ভীত হয়ে থাকে, ভাবে যদি আমি অসফল হই তাহলে কি হবে, কে কি ভাববে, কেউ আমাকে দেখে হাসবে কিনা। যদি আমি আমার মতামত দিই তাহলে বলবো, এইসব পরীক্ষার সম্মুখীন হতে কখনো ভয় পাবেন না, কারণ যাই হোক না কেন পরিণাম দুটোই হতে পারে। একটা হয় আপনি জিতে যাবেন, দ্বিতীয় পরিণাম আপনি হেরে যাবেন। খুব সোজা। যদি জিততে পারেন আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আপনার কাছে সেই অভিজ্ঞতা থাকবে যা দিয়ে আপনি আগামী প্রজন্মের পথপ্রদর্শক হবেন। এবার ভাবুন, এই অভিজ্ঞতা দ্বারা আপনি কাউকে সাহায্য করছেন, যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। খুব পুণ্যের বিষয় এটা। একটা সহজ কথা জেনে রাখুন, জয় হোক বা পরাজয়, দুটো একই দিকে নিয়ে যায়, আর সেটা হলো জয়ের দিকে। শুধু নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন, আর নিজের পরীক্ষাগুলিকে সীমিত করে তুলবেন না। নিজের এই সীমাগুলিকে আহ্বান জানান, নিজের ব্যক্তিত্বকে বিশাল করে তুলুন, শক্তিশালী করে তুলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরীক্ষা
এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোনো শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অধিকার এটা না কোনো সাধারণ শব্দ, না কোনো ব্যবসা। নিজেই একটা অদ্ভুত ব্যাপার এই অধিকার। স্বয়ং ঈশ্বর মানুষকে জীবন বাঁচার অধিকার দিয়েছেন। কিন্তু যখন কোনো নারীর অধিকারের প্রশ্ন আসে, তখন সেই অধিকারের সাথে কর্তব্য জুড়ে যায়। এবার নারীর অনেক অধিকারের মধ্যে একটা অধিকার হলো নিজের স্বামী নির্বাচন করা। নির্বাচন করা কে হবে তার অর্ধাঙ্গ। এমন একজন ব্যক্তি নির্বাচন করা যিনি নিজের সাথে, নিজের স্ত্রীর সাথে, সমগ্র পরিবারের সাথে এই সমগ্র সমাজের পরিস্থিতিকে উন্নত করতে পারেন। তাহলে ভাবুন, নিজের জন্য স্বামী বেছে নেওয়া কত বড় অধিকার, আর যোগ্য স্বামী বাছা তার থেকেও বড় কর্তব্য। তাই নারীর অধিকারের সাথে যখন কর্তব্য শব্দ জুড়ে যায়, অধিকার নামক শব্দের মাহাত্ম্য আরো বেড়ে যায়। আপনিও নিজের জীবনে নিজের অধিকারের সাথে কর্তব্যকে জুড়ে দেখুন। যদি এরকম করেন, তাহলে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কর্ম কর্ম সর্বদাই শান্ত মনে করুন। ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে 7 হাত গভীরে অবস্থান করে। সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে, কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হলো ভিতের মধ্যে থাকা সেই ইটের শক্তির, যে শান্ত মনে নিজের কাজ করে গেছে। তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে, সন্তোষ ভাব নিয়ে। কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন, কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কর্মের এই মৌনতা আরো শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ছেলেবেলা। এবার ছেলেবেলার বিষয় আর কি বলি, অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা। সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে। এমন কোনো কথা যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম, যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি। এরকম হয়, আর আমার সাথেও তা হয়েছে। কিন্তু একটু ভেবে দেখুন, যখন আমরা অভুক্ত থাকি, তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে? কখনোই নয়। কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে। কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি, আমরা যদি কখনো জানতে পারি, কোনো ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে, তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না। আর এই যে কথাটা, যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে, তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যেমন ধরুন কোনো মহাযুদ্ধ বা মহামারী হয়, তখন মন অশান্ত হয়ে ওঠে। আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান, তো একটাই মন্ত্র রয়েছে, সেবা করুন। যতটা পারবেন ততটা সেবা করুন। এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন, কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন, সঠিকভাবে চেষ্টা করেন, তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোনো দরিদ্র, কোনো অভুক্তকে খেতে দেওয়া, তা হলো ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য।
কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন। আর ধরে নিন, যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন, অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন। কারণ এই মানবতা, এই সেবাই হলো ঈশ্বরের সব থেকে বড় আরাধনা। তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো ভেবে দেখেছেন মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয়? অন্য কোনো প্রাণীকে কেন নয়? শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি, আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, কোনো কিছু আবিষ্কার করতে পারি, সেই কারণেই? তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে। এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে। তাহলে মানুষ কেন? কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই। মানবতা। মানবতা, যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায়, তাকে আগলে রাখতেও জানে। মনে রাখবেন, আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম, আপনার সম্পত্তি বা আপনার ধর্মও নয়। আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা। তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন। অন্য মানুষকে সাহায্য করুন, অন্য প্রাণীকে সাহায্য করুন। একা একা পথ চলা হলো পশুদের প্রবৃত্তি। মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন। মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান। সেই মানবতাকে জাগিয়ে তুলুন আর এই জীবন বাঁচতে শুরু করুন। আর হ্যাঁ, আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আত্মীয় স্বজন কারা হন? তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন, তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান। এবার দেখুন, একটা প্রশ্ন করব আপনাদের, সব থেকে ঘনিষ্ঠ, আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা, বিশেষ করে বিপদের সময়? কেউ বলবেন মাতা, কেউ বলবেন পিতা, কেউ বলবেন ভাই বোন, ইত্যাদি ইত্যাদি। এবার ভাবুন, আপনি বড় হয়ে গেছেন, আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন। পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেক দিন চেষ্টা করতে হয়। এমন সময় যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে, তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে? কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন? এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী, কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে। আপনি কখনো পরীক্ষা করে দেখবেন, আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন। তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন, শুধুমাত্র স্বার্থের জন্য নয়। এটা হলো শান্তিরও আধার। যদি এই সম্পর্ক ভালো থাকে, তাহলে না কথায় কথায় বিবাদ হবে, না মতান্তর। আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে, আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক, আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে, এমন এক বিপ্লব যা মহাযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। দেখুন, বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার, শিক্ষা কিন্তু একটাই। জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে, কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন, একসাথে মিলে এগিয়ে চলুন। কারণ দেখুন, এই যে বাটোয়ারা ভাগ করে দেয়, আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে। তাহলে আপনিও এটাই করুন, একসাথে মিলে সামনে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন, যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি, নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যান, তখন জন্মগ্রহণ করে ভক্তি।
আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন। সমস্ত আশা শেষ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না। যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন, এক হয়ে যান, তখন রথী এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারাও এক হয়ে যান। একটাই ব্যক্তিত্ব, একটাই অস্তিত্ব। আর সেই জন্যই কখনো কখনো রথীর আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন, আবার কখনো সারথীর পরামর্শ ছাড়াই রথী আক্রমণ করে ফেলেন। এ তো শুধুমাত্র আরও একটা গুণ সেই সারথীর মধ্যে, যিনি ধর্মস্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্মরথের 4টি অশ্ব চালানোর জন্য যিনি সারথী হবেন, তার যে 4টি গুণ থাকা প্রয়োজন, সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে। কর্মের শক্তি রয়েছে, ধর্মের প্রতি আসক্তি রয়েছে, জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে। নিশ্চিত রূপে ধর্মরথে সারথী হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য। আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না, ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না, বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে। অর্জুনই হবে কৃষ্ণ সারথী। যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধরা। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই 3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই 4র্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথীর প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে। আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই স্বয়ম্বরে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার এই ধর্মস্থাপন করার কাজের জন্য একজন সারথী নির্বাচন করা। আর ধর্মবীর এবং কর্মবীরের নির্বাচন তো হয়েই গেছে। এবার এটাই দেখতে হবে যে জ্ঞান কার মধ্যে রয়েছে, কে আছেন যিনি মহাজ্ঞানী। এবার বলি, যে জ্ঞানের কথা আমি বলছি তা সেই জ্ঞান নয় যা বই থেকে পাওয়া যায়। এটা সেই জ্ঞান নয় যা বটগাছের মতো বিশাল আকার হয় বা পর্বতের মতো অটল হয়। না, আমি যে জ্ঞানের কথা বলছি এটা হলো সেই জ্ঞান যা জীবনের পাঠশালা থেকে শেখা হয়। জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায়, যা হলো বাতাসের মতোই সরল আর জলের মতো নিজের পথ সে নিজেই বানিয়ে নেয়। আমি সেই জ্ঞানের কথা বলছি। এবারে দেখতে হবে কে এই মহাজ্ঞানী, কে আছেন যার মর্যাদার বিষয়ে জ্ঞান রয়েছে, কে আছেন যিনি শাস্ত্র এবং শস্ত্রের মতোই বিনম্রতারও জ্ঞান রাখেন। এমন কে আছেন সেটাই তো দেখতে হবে, কারণ ধর্মের এই রথকে অগ্রসর করার জন্য জ্ঞানের চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম, আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি,
কখনো নিজের ধর্মের বিষয়, আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথি হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।